আচ্ছা শোনো, সকালে আমি তোমার সাথে অনেক ঝগড়া করছি, অনেক খারাপ ব্যবহার করছি। আমি সরি, দোষটা আমারই ছিল। হ্যাঁ, আমি আর এরকম এগুলো করবো না। না না, সমস্যা নাই, তুমি ভালোবেসে বানাইছো। আরে সমস্যা নাই, আমি খেতে পারবো, আমি ভালোবেসে বানাইছি, আমি খেতে পারবো। খেতে পারবো। মাঝে মধ্যে ভাই বউয়ের সাথে ঝগড়া করলে মাপটা ছায়া নিও। মনে করে তোমার কোনো দোষই নেই, তারপর একবার মাপটা ছায়া নিও, নাইলে ভাই এটার মতো উপরের টিকিট কনফার্ম। খেতে পারবো। তো আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। এন্ড আলহামদুলিল্লাহ গাইস, আমি অনেক ভালো আছি। তো তোমাদের জন্য নিয়ে আসছি মিম সিরিজের নিয়ে একটা ভিডিওটি জাস্ট বিনোদন হিসেবে দেখবা, তো এনজয় করো ফুল ভিডিও। স্বামী মারা যাওয়ার পর পরকীয়া প্রেমে জড়িয়ে 2 সন্তান ফেলে স্ত্রীর স্বীকৃতি চেয়ে 22 বছর বয়সী নাদিম সর্দারের বাড়িতে অনশনে বসেছেন 43 বছর বয়সী মোহনা ইসলাম বিনা নামের এই নারী। জানা গেছে 1 বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হুগলি গ্রামের বিল্লাল সর্দারের ছেলে নাদিম সর্দারের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে কুড়িগ্রাম জেলার কবিরাজপাড়া গ্রামের 42 বছর বয়সী মোহনা ইসলাম বিনার। বিয়ের পরে দুজনেই পরিবারকে জানালে এ সম্পর্ক মেনে না নেয় তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয় বলে জানান স্ত্রী দাবি করা মোহনা ইসলাম বিনা। সেই থেকে নাদিম তার সাথে কোনো প্রকার যোগাযোগ না রাখায় বৃহস্পতিবার দুপুর থেকে নাদিমের বাড়িতে এসে স্ত্রী স্বীকৃতির দাবিতে অনশন শুরু করেন ওই নারী। এটি লেগে তো অনেকে কয় প্রেমের কোনো বয়স হয় না, ওলার বয়স 22 আর মেয়ের বয়স 43, কেমনে কি ভাই? তাও আবার পরকীয়া কইরা 2 সন্তানরা পালাইয়া অন্যের সাথে বাইকে গেছে। এগুলার যে খাইয়া দাইয়া পোলাপান চাইরা দেয়, আমার মনে করে এটাই বেটার। পোলা যে চাইরা দিচ্ছে তারপরও কাজ হয় না, মানে বাসার সামনে এসে রিপোর্টারগোর সামনে ইন্টারভিউ দিতেছে। লজ্জা শরম ভাই কিছুই নেই। এন্ড গাইস, তোমার ঘরে আরেকটা নিউজ দেখায়, এখানে তো সিনিয়র জুনিয়র নিয়ে ভাগছে, বাট ওই নিউজে এক সুদর্শন নারী নিজের মেয়ের পাত্রী দেখতে গিয়া অতঃপর নিজের মেয়ের পাত্রী লগে বাইকে গেছে। কথা ছিল নিজ কন্যাকে বিবাহ দিবেন পার্শ্ববর্তী এক ছেলের সাথে, কিন্তু মেয়েকে বিবাহ নয়, বরং মা নিজেই পালিয়েছেন মেয়ের সাথে বিবাহ ঠিক করা সেই যুবকের সাথে। সঙ্গে নিয়ে গেছেন বিবাহযোগ্য মেয়ের জন্য তৈরি করা স্বর্ণালঙ্কার ও নগদ 50,000 টাকা। ঘটনাটি ঘটেছে পটুয়াখালী সদর উপজেলার 2 নং বদরপুর ইউনিয়নের 2 নং ওয়ার্ডের হাওলাদার বাড়িতে। কন্যার জন্য তৈরি করা স্বর্ণের চেইন, হাতের রুলি ও কানের দুল সহ নগদ 50,000 টাকা নিয়ে নিজেই লাপাত্তা হন। 50,000 টাকা নিয়ে নিজেই লাপাত্তা হন। ভাগ্যিস আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করছি, নাহলে কত বিনোদন যে মিস করতাম, আর কত কি দেখতে হইব। একবার দেখলাম সিনিয়র জুনিয়র লগে বাগছে, এখন দেখবি নিজে মেয়ের পার্টির লগে মাই বাগছে। আমি তোমাকে ভালোবাসি। প্রেমিককে চমকে দিতে সাউথ আফ্রিকান প্রেমিকা ফ্রান্সিসকা মনি হোসেন চলে এলেন বাংলাদেশে। বউ অনেক ভালো, বউ সকালে 2টা চুমা দেয়, বিকালে নাস্তা খাইতে 2টা চুমা দেয়, রাত্রে শোয়ার সময় গুড নাইট বলে 2টা চুমা দেয়। ছেলের বিদেশি বউয়ের আচার আচরণ ও আন্তরিকতায় মুগ্ধ শাশুড়ি। বুকে জড়ায় ধরে রাখে, অনেক ভালো। আমার ভাগ্যে যে এমন বউ মিলছে আমি কল্পনারবিহীন। ছেলের বিদেশ বিয়ে করামো, একটা ছেলে বিদেশে সেপারেট হয়ে থাকবো, সেজন্য আমরা অনুমতি দেখি ছেলে বিদেশ বিয়ে করছে। বউ তো ভালো হইবেই, সকালে 2টা চুম্মা দেয়, আবার দুপুরে 2টা, আবার ঘুমানোর সময় 2টা। বউ তো ভালো হইবেই ভাই। ওরা বাংলাদেশে বসবাস করে আমেরিকা থেকে বউ নিয়ে চলে আসে, আর আমরা পাশের বাসায় মেয়ে থাকা সত্ত্বেও বিয়ে তো দূরের কথা, মেয়ে পটাইতে পারি না। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। তোমার গার্লফ্রেন্ড যদি এসএসসি এক্সামিনেশনে ফেল করে, ইমিডিয়েটলি তাকে একটা মেসেজ ড্রপ করো। সে যেন স্ট্রেট ফরওয়ার্ড তার বাবাকে বলে, ড্যাডি আমার দ্বারা আর পড়াশোনা হবে না, একটা ছেলেকে আমি অনেক লাইক করি, তার সাথে বিয়ে দিয়ে দাও, সুখের সংসার করি। সুবহানাল্লাহ পড়ে। The easiest solution. আরে ভাই 50 to 60 ইয়ার্স এর ছোট্ট এই যে একটা লাইফ, এর অর্ধেকটাই যদি জাস্ট সোশ্যাল স্ট্যান্ডার্ড মেইনটেনের জন্য অনিচ্ছা সত্ত্বেও কনভেনশনাল এডুকেশনের পেছনে ওয়েস্ট করা হয়, তাহলে লাইফটা এনজয় করব কখন?
the city in a bulletproof Cadillac. যাও ভাই, এখনই তোমার গার্লফ্রেন্ড এসএসসি পরীক্ষায় ফেল করে থাকলে ইমিডিয়েটলি মেসেজটা ড্রপ করো। ইদানিং হুজুররা ভালো ভালো টিপস দিতেছে। মাইয়া দেখলে হুশ থাকে নাকি, এর লাগে সামনে পিছু ডানে কোথাও তাকায় নাই, বাট সামনেটারে কেন জানি হিজলা হিজলা লাগতেছে। তো গাইস, আজকের জন্য এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এন্ড ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবা। আর সে পর্যন্ত সবাই ভালো থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।